ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर एवं आनंदमय होक, प्रत्येकेई सुस्थ थाकुन, आनंदे थाकुन, प्रत्येकेई दूधे पाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोष दे आपनादेर सामने एई भिडियोते उपस्थित हयेछि। प्रत्येकके आमार एई ज्योतिष आचार्य परितोष दे चैनल थेके स्वागत जानाई। प्रत्येके सुस्थ थाकुन, भालो थाकुन। आजकेर दिन केमन जाबे अर्थात मेष थेके मीन केमन जाबे दिन शुरू करी। आज 8ই चैत्र 22শে मार्च शनिवार कृष्णपक्षेर अष्टमी तिथि। चंद्र धनुराशिते मूला नक्षत्रे आछे। धनुराशि होच्छे बृहस्पति नक्षत्र, এই বৃহস্পতির घर और नक्षत्र मूला होच्छे केतुर नक्षत्र। आज विश्व जल दिवस। राहुकाल 8টা 41 मिनट থেকে शुरू হবে, 10টা 12 मिनट 20 सेकेंड पर्यन्त अवस्थान करবে। এই সময়তে কোনো দূরযাত্রা বা শুভ কোনো কিছু করা উচিত নয় বলে শাস্ত্রের মত। কোন ঘরে কোন মানে গ্রহ অবস্থান করছে সেটা জানিয়ে দিই। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে, শনি কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে রাহু, রবি, শুক্র এবং বুধ। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু টাফ থাকবে। আজকের মানসিক চাপ থাকবে, তবুও কিন্তু তার আর্থিক দিক থেকে এমন কোনো কিছু হবে না যে তাকে খুব চিন্তা ভাবনা করতে হবে। অর্থ এলো না এলো তবুও কোনো ব্যাপার নেই, কিন্তু অর্থ আসবে। অর্থের যোগাযোগ আছে, ব্যবসার দিক থেকে শুভ আছে, কর্মের দিক থেকেও শুভ আছে। আমি এটা কেন বললাম? এটা বললাম যে মেষ রাশির কোনো সেই ধরনের খারাপ কিছু আজকে নেই বা অশুভ কিছু নেই, অর্থাৎ চাপ নেওয়ার মতন কোনো ব্যাপার নেই। তাহলে এই জায়গাটাকে ঠিকঠাক থাক। আরেকটা কী জিনিস, এরপর হচ্ছে গিয়ে অর্থের জায়গার পরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে কর্ম এবং ব্যবসা, যা দিয়ে অর্থ আসছে। এরপরে রইল হচ্ছে ঘর গৃহ, সেটা জায়গায় মোটামুটিভাবে ঠিক থাকবে। শারীরিক দিক থেকে একটু ট্রাবল দেবে, বিশেষ করে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। ব্যবসা শুভ হবে, বৈবাহিক জীবন শুভ। প্রেম সংক্রান্ত ব্যাপারে সেরকম ধরনের শুভ কিছু নেই। ভাগ্যভাব চঞ্চল ভাব থাকবে, চঞ্চলতা থাকবে ভাগ্যভাবে। আর কর্মজীবন, কর্মের ক্ষেত্রে শুভ, যোগাযোগও শুভ এবং আপনার ব্যয় কিন্তু হবে। এটা আজকে মেষ রাশির জন্য। হনুমান চালিসা অবশ্যই করে পড়বেন। এবং সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে কাক পক্ষীকে খাওয়ান, গরুকে কুকুরকে খাওয়ান, আপনার কিন্তু অনেক উন্নতি হবে। একটা কথা বলছি, এই বছরও কিন্তু আপনার কিন্তু খারাপ যাবে না। যাদের জন্মকুণ্ডলী খারাপ আছে তারা দেখিয়ে নিন আপনার নিজের জ্যোতিষীর কাছে, পরামর্শ নিয়ে নিন। বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। একটা জিনিস হচ্ছে যে গৃহে বা পরিবারের সঙ্গে সম্পর্কের একটা কীরকম টানাপোড়েন চলবে, বুঝবে না, বোঝালেও বুঝবে না, এরকম একটা ব্যাপার। আর্থিক দিক ঠিক থাকবে, অর্থ নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। গৃহের সমস্যা, বাস্তু সমস্যার ব্যাপারটা আছে। এবং প্রেম সংক্রান্ত ব্যাপারে মধ্যম শুভ। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের ব্যাপারে নিয়ে কিন্তু শুভ বা বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ এবং ব্যবসা ক্ষেত্রে আপনার আমদানি ভালো হবে। আর বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে। কর্মের জায়গাতেও কিন্তু আপনাদের মানে পদোন্নতি হোক বা শুভ কিছু ঘটনা আপনাদের আজকে ঘটবে।
কোনো জায়গায় লটারি কাটতে কিন্তু আজকে যাবেন না। যদি কেউ কাটেনও তাহলে সে নিজের ব্যাপার, কিন্তু সহসা অর্থপ্রাপ্তির কারোর আছে। কারণ সব বৃষরাশির তো মানুষের সমান ইয়ে নেই, কারোর ভালো চলছে, খুব ভালো চলছে, তাদের হয়ে যাবে, কিন্তু তাদের লটারি কাটার দরকার নেই। একটা জিনিস হচ্ছে গিয়ে, যদি কিছু আশার থাকে, বিবেকানন্দ বলছেন যার যেটা পাওনা সেটা সে ঠিক টাইমেই পাবে। তার জন্যে কোনো মনকে উদ্বেগ করার বা হতাশা বা আনন্দে লাফানোর কোনোটাই প্রয়োজন নেই। সব স্থির করা আছে, কখন কোনটা, যে যার কর্ম করেছে সে তার কর্ম অনুযায়ী ঠিক সেই রকমভাবেই ফলটা পাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের মাথার চাপ থাকবে, কখন কাকে কী বলতে কী বলে ফেলবে এরকম একটা ব্যাপার থাকবে। তার নিজের দোষ নয় এটা, যেহেতু মঙ্গল চড়ে আছে এখানে সেহেতু সে শুভ ফল দিতে ব্যর্থ হবে, বিশেষ করে মানসিক এবং শারীরিক দিক থেকে। আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবেন এবং আপনার গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ, গৃহে সাংসারিক জীবনে ঝামেলা থাকবে, বৈবাহিক জীবনে ঝামেলা থাকবে। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব থাকবে এবং কর্মের দিক যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো যাবে। এবারে চলে আসবো হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন আপনার বলা চলে যে অনেকাংশে লড়াই করে নিতে হবে, কিন্তু লড়াই করেও সে পাবে। অনেক সময় লড়াই করে পাওয়া যায় না, সে লড়াই করে আজকে পাবে। এবং আর্থিক দিক মধ্যম শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে থেকে আপনি সহায়তাও পাবেন। সন্তানের ব্যাপারে মধ্যম শুভভাব থাকবে, অর্থাৎ যদি পড়ালেখা করছে তাহলে সে মোটামুটিভাবে চলবে। যদি তার দেখা যায় যে অসুবিধা কিছু হচ্ছে, আপনি তার ঠিকুজি কুষ্টি নিয়ে আপনার যার পরিচিত জ্যোতিষী আছে তাদের কাছে দেখিয়ে নিন। প্রেম সম্পর্কিত ব্যাপারে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ এবং ব্যবসা বাণিজ্যের জায়গা সেটা কিন্তু চাপ থাকবে, কিন্তু রোজগার হবে ভালো, ঠিক আছে, পরিমাণ মতো না হলেও হবে। বৈবাহিক জীবনে কিন্তু টানাপোড়েন থাকবে। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু শুভ নয়, কিন্তু আপনি কোনো না কোনো জায়গা থেকে সহায়তা পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। হঠাৎ করে সে যেটুকুই হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 5000 টাকা হোক, হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, কিন্তু সন্তানকে নিয়ে চাপ থাকবে, অর্থাৎ সন্তানের সঙ্গে একটু বোঝাপড়া করে নিতে হবে, তার ব্যাপারটাও বুঝতে হবে, আপনার ব্যাপারটাও তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। ব্যবসার ব্যাপারে মধ্যম শুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে জায়গা আপনারা বেশ কিছুটা সুবিধা করতে পারবেন এবং আপনাদের কিন্তু অসুবিধা হবে না। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ যাবে, অর্থ খরচাও করবেন, সেটা আপনার জন্য হোক, পরিবারের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের এই সময়টা কিন্তু বিরাট সুযোগ আছে, থাকবে কাঁটা থাকবে, সমস্যা থাকবে, বাধা থাকবে, কিন্তু ব্যবসায়িক দিক থেকে আপনার কিন্তু অনেক উঁচুতে ওঠার কথা, এটাই কিন্তু গোচর বলছে। চলে আসবো চতুর্থ ভাবের আপনার মধ্যম শুভ যাবে, সন্তানকে নিয়ে সেরকম ব্যাপার নেই, সন্তানের শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও সামান্য শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে, খটাখটি হোক কিন্তু তবুও কিন্তু প্রেম থাকবে ভালো, সেটা নিয়ে চিন্তা নেই। ভাগ্যভাব শুভ, ভাগ্যভাবে আপনাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ থাকবে, বিশেষ করে যারা প্রশাসন বিভাগে জড়িয়ে আছেন। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, শারীরিক ব্যাপার নিয়ে চিন্তা, মানসিক ব্যাপারে কিছুটা চাপ তো থাকবেই, চাপ থাকলেও কিন্তু আপনাকে অতটা চাপ নিতে
হবে না। সন্তানের ক্ষেত্রে শুভ হলেও সন্তানকে নিয়ে একটা চিন্তা থাকবে। আর প্রেম সম্পর্কিত ব্যাপারে নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে, নচেত গণ্ডগোল। এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে এগোবেন বাধা পাবেন, এরকম একটা ব্যাপার হবে। বিশেষ করে শারীরিক দিক আপনার মজবুত হবে না এই সময়। ভাগ্যভাব খুব একটা সাপোর্ট পাবেন না, কিন্তু আপনার কর্মভাবে কিছু সাপোর্ট আপনি পাবেন। এবং লাভ স্থানে আপনার সেরকম ধরনের আজকে কিছু শুভ নেই। বৃশ্চিক রাশি জাতজাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু অর্থ খরচও হবে। বিশেষ করে যারা ব্যবসায় এবং অলংকারের ব্যবসা, কাপড়ের ব্যবসা, খাবার দাবারের ব্যবসা ইত্যাদি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। ব্যবসায় লাভ আছে এবং দাম্পত্য জীবনেও কিন্তু শুভভাব বজায় থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু একটু তো হবেই। কোনো জিনিস হাত থেকে পড়া বা কেউ চেঁচামেচি, দুটোর একটা এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ কিছুটা চঞ্চল থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের ব্যাপারে শুভ যাবে। প্রেম সম্পর্কিত ব্যাপার থেকে যাদের চলছে পরকীয়ার ব্যাপার, তাদের থেকে সাবধান। এবং যারা অলরেডি প্রেম করছেন তারাও কিন্তু দেখে শুনে বুঝে এগোবেন। এবারে ভাগ্যভাব আপনার শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও শুভ। চলে আসবো ধনুরাশিতে। ধনুরাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ। গৃহে ক্লেশ, কলহ, পারিবারিক অশান্তি ব্যাপারটা থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে। এবং অনেক কিছু দিয়ে মেকআপ করার চেষ্টা করবেন, হয়তো কিছু ভালো হবে, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে জায়গা শুভ, সেভাবে এগোবেন। আর সাফল্য বা লিকুইড মানি কোনো না কোনো জায়গা থেকে আসার সম্ভাবনা আছে। মকর রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অতটা শুভ নয়। যারা বৈদেশিক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখা চাপ হয়ে যাবে একটু। সন্তানের সন্তান অনেকটাই আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে। বৈবাহিক জীবনে কিন্তু একটু চাপ থাকবে, কিন্তু মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার শুভ থাকবে, সেই দিক থেকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। অনেক ফেলে আসা কাজ বা কাজ হয়নি, সমস্যায় পড়েছেন, সেগুলোর কিছুটা আজকে সমস্যার সমাধান হবে, কিছুটা কিন্তু থেকেও যাবে। আর গৃহে শুভভাব বজায় থাকবে। পারিবারিক দিক থেকে কখনো অশান্তি হলেও কখনো শান্তির বাতাবরণ কিন্তু আপনার হয়েও যাবে যে কোনোভাবে। সন্তানকে নিয়ে বললাম চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসার ব্যাপারে শুভ যাবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় আপনারা এগিয়ে যান, কর্মক্ষেত্র মধ্যম শুভ। এছাড়া মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে ক্লেশ, কলহ বা অশান্তি কিছু না কিছু থাকবে। ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি কিছুটা হবেই। প্রেম সম্পর্কিত ব্যাপারে অশুভ, সন্তানকে নিয়ে চিন্তা বা এই ব্যবসার ব্যাপারে শুভ। বৈবাহিক জীবনও শুভ যাবে। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে শুভ বলেছি, এবং কোনো না কোনো দিক থেকে আপনার কর্মক্ষেত্রে আজকে লাভবান হবেন, আর সফলতা কিন্তু আপনার থাকবে। নমস্কার, ভালো থাকবেন।